আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আগামীর ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে দেশের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ছোটবেলা থেকেই শিশুদের শারীরিক দিক থেকে সুস্থ সবল রাখতে এবং তাদের মধ্যে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দপ্তরের তরফ থেকে বিভিন্ন সময় সেক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তারই সাথে শিশুকে পোলিও নামক মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে ও পঙ্গুত্ব রোধ করতে পোলিও টিকা দেওয়া হয়। আর এই টিকা শিশুর শরীরে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যা বিশেষ করে পোলিও ভাইরাসকে ধ্বংস করে এবং আজীবন সুরক্ষিত রাখে তাদের। তাই সেক্ষেত্রে রবিবার সমগ্র দেশ এবং রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমার সীমান্ত গ্রাম মতিনগরেও ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। 0 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে পোলিও টিকাকরণের আয়োজন করা হয়। মতিনগর আয়ুষ্মান ভারত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের মুখে তুলে দেওয়া হয় পোলিওর 2 ফোঁটা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের MOIC ডায়াল দেববর্মা, ANM কর্মী খাদিজা বেগম, সিপাহীজলা জেলা পরিষদ সদস্য তথা স্বাস্থ্য কেন্দ্রের জাজ কমিটির চেয়ারম্যান সঞ্জয় সরকার, মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামিয়া সহ স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। এ প্রসঙ্গে কি জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রের জাজ কমিটির চেয়ারম্যান সঞ্জয় সরকার, শুনুন। আজ পোলিও টিকাকরণ করা হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী। অনেক বছর যাবতেই এই পোলিও দেওয়া হচ্ছে এবং পোলিও টিকাকরণ দেওয়ার কারণে আমাদের এই সারা ভারতবর্ষে 0% নিয়ে আসা হয়েছে। বিগত সময়ে আমরা দেখতাম বিভিন্ন সময়ে বিকলাঙ্গ দেখা দিত বাচ্চাদের মধ্যে। পোলিও টিকাকরণ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে সারা ভারতবর্ষব্যাপী সেই বিকলাঙ্গতার হার একদম 0-তে নেমে আসার হয়েছে। তো দো বোন জিন্দেগি কা নাম এই স্লোগানে সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেকটা 0 থেকে 5 বছরের যে শিশুরা রয়েছে এই শিশুদেরকে পোলিও খাওয়ানো হচ্ছে। তো আমি বলবো সারা স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত প্রতিটি এলাকাতে 100% পোলিও ফ্রি করতে যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মী এবং অতিথিরা। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সীমান্ত লাগোয়া কুলুবাড়ি, UNC নগর, ফকিরাতোলা, ধনিরামপুর ইত্যাদি গ্রামগুলি নিয়ে প্রায় 1200 শিশুদের মধ্যে পোলিও টিকাকরণের আওতায় আনার জন্য এলাকার পূর্বেই সচেতনতা বৃদ্ধি এবং প্রচার করা হয়েছে। বিশেষ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও তিনি জানিয়েছেন। রবিবার থেকে আগামী 3 দিন ধরে এই টিকাকরণ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।